দর্শক আপনারা ইতিমধ্যে সরাসরি দেখতে পাচ্ছেন আবারও উত্তাল গোপালগঞ্জ কারফিউ ভেঙে রাস্তায় অবস্থান নিয়েছে আওয়ামী লীগ ছাত্রলীগ সহ। কারফিউ জারি, ইন্টারনেট বন্ধ, ঠিক শেখ হাসিনার পথেই কি হাঁটছে প্রফেসর ইউনূসের সরকার? গঞ্জের কাণ্ড কারখানা আজকে আবারও গোপালগঞ্জবাসী প্রমাণ করে দিল শেখ হাসিনাকে কত ভালোবাসে। এক বছর পরে হাসনাত সার্জিস কিংবা এনসিপি নেতা কর্মীরা টের পেল যে আসলে গোপালগঞ্জ কার ঘাঁটি বা গোপালগঞ্জ আপনার আর কথার মাধ্যমে চলে। এনসিপি নেতা কর্মীরা ভাবছে যে গোপালগঞ্জ তারা উড়িয়ে দিবে। আজকে সারা দেশে এই হামলার হত্যা চেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন ছাত্র সংগঠন এবং রাজনৈতিক দলগুলো। গোপালগঞ্জে আওয়ামী লীগ ছাত্রলীগ পরিকল্পিতভাবে যে ঘটনা ঘটিয়েছে, যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, আমাদের বিপ্লবীদের জীবন বিপন্ন হওয়ার পর্যায়ে গিয়েছিল। আল্লাহর খাস রহমতে সেনাবাহিনীর সর্বশেষ তৎপরতায় জীবন বেঁচে গেছে, তাহলে অঘটন ঘটতে পারত। আজকে গোপালগঞ্জ যখন উত্তাল, তখন বাংলাদেশ নির্বাচন কমিশন একটা হাস্যকর সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সিদ্ধান্ত প্রতিফলিতও হয়েছে। নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক সরিয়ে ফেলা হয়েছে। যেখানে দেখতে পাচ্ছি আজকেও কিন্তু আবারও হামলা হচ্ছে এবং খুবই ভয়ঙ্কর অবস্থা সারা দেশে। আপনারা সবকিছু দেখতে পারবেন যে দেশের অবস্থা কি হয়। গোপালগঞ্জে লঙ্কা কাণ্ড ঘটে গেছে আজকে বৃহস্পতিবার। এটা ছিল এনসিপির পদযাত্রা গোপালগঞ্জে। আপনারা ভাবেন স্বাধীন বাংলাদেশে গোপালগঞ্জ নামে বেগম জিয়া যিনি বলেছিলেন বাংলাদেশে গোপালগঞ্জের নাম বদলে দেওয়া হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি। আপনারা জানেন গতকালকে রাজনৈতিক দল এনসিপি টুঙ্গিপাড়া যাওয়াকে কেন্দ্র করে সেখানে তুমুল সংঘর্ষ হয় আওয়ামী লীগ ছাত্রলীগ এবং সেনাবাহিনী পুলিশ সহ। সেখানে তুমুল একটা অস্থিতিশীল একটা পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিমধ্যে সে পরিস্থিতি মোকাবেলায় রীতিমতো সেখানে কারফিউ জারি করেছে সরকার। এদিকে এমন যখন পরিস্থিতি, তখন সারা দেশে শুরু হয়েছে তোলপাড়। এদিকে এনসিপি সারা দেশে রীতিমতো বিক্ষোভে ডাক দিয়েছে। আবারও উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। দর্শক, কি করতে চলেছে আর কি বা হচ্ছে সারা দেশে, সে বিষয়টাকে কেন্দ্র করে আজকের ভিডিওটা। আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, যে অংশ বিশেষগুলো দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত না বলে আমরা সরাসরি ভিডিওগুলো মাধ্যমে বাকি অংশগুলো বিস্তারিত দেখে আসবো। তার আগে আপনাকে অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলটিতে এখন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা তেমন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগবে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, আর বেশি কথা না বলে আমরা এখানে ধারাবাহিকভাবে ইন্টারনেট বন্ধ, ঠিক শেখ হাসিনার পথেই কি হাঁটছে প্রফেসর ইউনূসের সরকার? ঠিক একইভাবে যেভাবে শেখ হাসিনার সরকারের পতন হয়েছিল, তেমনভাবে কি এই সরকারের পতন হবে? এই আলোচনা এখন দেশব্যাপী শুরু হয়ে গেছে। এই আলোচনা শুরু যখন হয়ে গেছে, তখন ইন্টারনেট কিভাবে বন্ধ করতে হয়, কিভাবে মেটিকুলাস ডিজাইন করতে হয় ইন্টারনেট বন্ধের, সেই ব্যাপারে পরামর্শ নেওয়ার জন্য কারাগার থেকে জুনায়েদ আহমেদ পলককে মুক্ত করে সরকারের ইন্টারনেট বিষয়ক উপদেষ্টা বানানোর কথাও চারিদিকে আলোচনা চলছে। ট্রল হচ্ছে। ট্রল হওয়ার কারণ গোপালগঞ্জের কাণ্ড কারখানা। গোপালগঞ্জে কারফিউ জারির পরে সরকার বিশেষ একটা সেল গঠন করেছে, যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সরকারের সব থেকে ক্ষমতাধর উপদেষ্টা, যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি বসে থেকে জুস খাচ্ছেন এবং মনিটরিং করছেন গোপালগঞ্জ পরিস্থিতির। কারফিউ জারি করা হয়েছে আগামীকালকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই কারফিউ চলছে। সেখানে খুবই ভয়ঙ্কর ভাষায় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জনগণকে সাবধান করছেন, জনগণকে মানে গোপালগঞ্জবাসীকে সাবধান করছেন একেবারে পাইকারি দরে। সেখানেই নতুন করে মানবাধিকারের প্রসঙ্গ আসছে। যখন গোপালগঞ্জে আমরা দেখছি যে বুটের তলায় পিষ্ট হচ্ছে বাংলাদেশের মানবাধিকার, তখন প্রশ্ন উঠছে যে শেখ হাসিনার সরকারের মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে যদি প্রশ্ন তোলা যায়, তাহলে এখন কেন এই ঘটনাগুলোর প্রেক্ষাপটে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এই প্রশ্ন তোলা যাবে না? অনেকেই তুলছেন, বিশ্বব্যাপী উঠছে, বিশ্ব গণমাধ্যমেও মানবাধিকারের প্রশ্ন বারবার উঠছে। কি ঘটতে চলেছে গোপালগঞ্জকে কেন্দ্র করে? এর পেছনে কি কোনো মেটিকুলাস ডিজাইন রয়েছে, যে একটা নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্যই এই ঘটনা যেন ঘটে তার পরিকল্পনা করা হয়েছে, নাকি এই কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগের যতটুকু অবশিষ্ট ছিল সেই ততটুকুও ধ্বংস হওয়ার পথে, আওয়ামী লীগ একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে তেমনটাই মনে হচ্ছে? কোনটা আসলে সত্য, সেই আলোচনা করার চেষ্টা করবো এই ভিডিওতে। বলছিলাম কারফিউ, ইন্টারনেট বন্ধ, ঠিক শেখ হাসিনার পথেই এই সরকার হাঁটছে কিনা? যে
যে যে কর্মকাণ্ডের জন্য শেখ হাসিনার আমরা সমালোচনা করেছি সেই সব কর্মকাণ্ড যদি এই সরকারও করে, ইন্টারনেট বন্ধ করে দেয়া, কারফিউ জারি করা এবং গণহারে এক ধরনের শায়েস্তা করার প্রক্রিয়া করা, এই ঘটনা যখন দেখছি তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক যে কর্মকাণ্ড, মানবাধিকার লঙ্ঘনের মতো কর্মকাণ্ড, সেগুলো আমরা দেখেছি। একটি ভিডিও ভাইরাল হয়েছে, একটা ছেলেকে পুলিশ গ্রেপ্তার করেছে, তাদের হেফাজতে নেওয়া হয়েছে, তারপরে 5 মিনিট পরেই সেই ছেলের গুলিবিদ্ধ লাশ, ততক্ষণেও সে মারা গেছে কিনা সেটা নিশ্চিত হওয়া সম্ভব নয় সেই ভিডিওতে, তবে বলা হচ্ছে যে 5 মিনিটের মধ্যে পুলিশ তাকে গুলি করে মেরে ফেলেছে, তারপরে ভ্যানে করে তার নিথর দেহটা নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু দুই ক্ষেত্রেই দুই ভ্যানে এবং অ্যারেস্ট হওয়া ছেলেটা যে একই জন সেটা নিশ্চিত হয়ে বলা যাচ্ছে। সেই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যে 5 মিনিট গ্রেপ্তারের 5 মিনিট পরে পুলিশই তাকে গুলি করে মেরে ফেলেছে। এরকম অভিযোগ যদি সত্য হয় তাহলে আমরা ভিন্ন পরিস্থিতি, ভিন্ন শাসন কোথায় পেলাম? আবার বুটের তলে যেভাবে একটা নিথর দেহকে খোঁচানো হচ্ছে বুট দিয়ে, সেই দৃশ্যও কিন্তু নতুন করে শেখ হাসিনার সময়ে, গত বছর ঠিক একই সময়ে জুলাই আগস্ট আন্দোলনের সময় পুলিশের যানবাহন থেকে লাশ রাস্তায় ফেলে দেওয়ার যে ভিডিওটা, যে ছবিটা ভাইরাল হয়েছিল, সেই একই দৃশ্য আবার মনে করিয়ে দিচ্ছে। সেই একই দৃশ্য যখন মনে করিয়ে দিচ্ছে তখন প্রশ্ন আসছেই যে তাহলে শেখ হাসিনাকে আমরা খারাপ বলছি কোন অধিকারে? শেখ হাসিনার চাইতে যদি আমরা ভালো অবস্থা তৈরি করতে না পারি তাহলে তাকে খারাপ বলার অধিকার আমাদের আদৌ রয়েছে কিনা? আবার জুলাই আগস্ট আন্দোলনে গত বছর যারা মানবাধিকার লঙ্ঘিত হবে বলে ছাত্র জনতার উপরে গুলি করতে চায়নি, ছাত্র জনতার পাশে দাঁড়িয়েছে, তাদেরকেই দেখা গেল গোপালগঞ্জে জনতার দিকে একেবারে পজিশন নিয়ে গুলি করছে এবং পজিশন নিয়ে গুলি করার এই ভিডিওগুলো ভাইরাল হয়ে যাচ্ছে। তাহলে তারা আজকে গুলি করছে কেন? এই প্রশ্ন উঠছে। তার মানে কি একটি মানে পুরো তখন সরকারের পক্ষে যারা অবস্থান নেয়নি, সরকারের পক্ষে অবস্থান নিয়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যারা ঘটাতে না চেয়ে বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে, তারা আজকে একটি রাজনৈতিক দল যারা নিবন্ধিতই হয়নি তাদের পক্ষে অবস্থান নিয়ে কেন জনতার উপরে গুলি চালাবে? সেই প্রশ্নও কিন্তু উঠছে। এই যে ব্যাপক হারে গুলি চালানো, আজকে গোপালগঞ্জে যে পরিমাণ গুলি করার ঘটনা ঘটেছে, সেই পরিমাণ গুলি একদিনে বাংলাদেশের ইতিহাসে কোনোদিন কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে ফোটানো হয়েছে কিনা সেটাও একটা বড় প্রশ্ন। এরকম ঘটনা যখন ঘটছে তখন আমরা দেখলাম গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। সেটার পরিপ্রেক্ষিতে অনেকে আবার বলছেন শুধু গোপালগঞ্জে না, গোপালগঞ্জের ঘটনা যেন সারা দেশে ছড়িয়ে না পড়ে, সে তার প্রতিক্রিয়া যেন না হয়, সারা দেশে ইন্টারনেট বন্ধ করে দেওয়া উচিত। আর ইন্টারনেট বন্ধ করে দেওয়ার ক্ষেত্রে সরকার তার জেলে রাখা জুনায়েদ আহমেদ পলকের পরামর্শ নিতে পারে যে কিভাবে ইন্টারনেট বন্ধ করে একটা কারণ সামনে আনা যায়, যে এই কারণে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে, হয়তো সার্ভারের সমস্যা বলতে পারে কিংবা ভূ-উপগ্রহের সমস্যা বলতে পারে, নানাভাবে নানা সমস্যা বলে সারা দেশে ইন্টারনেট বন্ধ করে দেওয়া যেতে পারে, যেন এটা মহামারীর মতো সারা দেশে ছড়িয়ে না পড়ে। গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে। কারফিউ জারি করার কারণ কি? কারফিউ জারি করা কি খুব একটা ভালো লক্ষণ? আমরা শেখ হাসিনা সরকারকেও গত বছর ঠিক একই সময়ে জুলাই আগস্ট সময়ে এই সময় যখন আমরা জুলাই 16 তারিখে অবস্থান করছি, তারপর থেকেই কিন্তু আন্দোলন, আজকে থেকেই কিন্তু আন্দোলনটা তীব্র আকার ধারণ করে। তারপর থেকেই আমরা ইন্টারনেট বন্ধ করা, কারফিউ দেওয়ার ঘটনাগুলো আমরা ক্রমে ক্রমে দেখেছি। গোপালগঞ্জে লঙ্কা কাণ্ড ঘটে গেছে আজকে বৃহস্পতিবার, এবং এটা ছিল এনসিপির পদযাত্রা গোপালগঞ্জে। এবং এই পদযাত্রার আগে কোন মিডিয়ায় এসেছিল যে এনসিপি এবং জামাত মিলে বঙ্গবন্ধুর সমাধিস্থল ভেঙে ফেলে দিতে পারে টুঙ্গিপাড়ায়, 32 নাম্বার যেভাবে ভাঙ্গা হয়েছে। এবং এই খবরের বিপরীতে আওয়ামী লীগও পাল্টা প্রস্তুতি নেয়। তাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে সতর্ক করা হয় আওয়ামী লীগকে, এবং আওয়ামী লীগের লোকজনও তারাও জড়ো হয় এনসিপিকে প্রতিরোধ করার জন্য। এবং শোনা যাচ্ছে যে যেহেতু গোপালগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি, সেখানে এনসিপি এবং জামাত খুবই দুর্বল সংগঠন। শোনা গিয়েছিল যে বরিশাল এবং পিরোজপুর থেকে তারা লোকজন এনে সমাবেত করেছে সেইখানে। এখন এই সমাবেশকে কেন্দ্র করে এনসিপির কোটালীপাড়া গোপালগঞ্জ সড়ককে গাছ ফেলে অবরোধ তৈরি করে আওয়ামী লীগের লোকজন। তারা শুধু এইটা করে নাই, তারা ইউএন এর গাড়িতে হামলা চালায়, তার চালক আহত হন, পুলিশের গাড়িতে আগুন দেয়, তারা 3 জন পুলিশ আহত হয়, পরে হাসপাতালে ভর্তি করা হয়। তারা এনসিপি যে মঞ্চ ছিল সেটা ভেঙে ফেলে, চেয়ার ভেঙে ফেলে ছুঁড়ে মারে। একটা নারকীয় তাণ্ডব হয় সেখানে। এবং সেই ঘটনার পর
আওয়ামী লীগ ছাত্রলীগের 7 জন কর্মীকে আটক করে সেনাবাহিনী। এখন এই প্রোগ্রামে নাহিদ তিনি বলেছেন যে সমাবেশ বিচ্ছিন্নভাবে একটা প্রোগ্রাম করেছেন তারা, সেখানে তিনি বলেছেন যে গোপালগঞ্জের নাম বদলাতে আসেননি তারা, আজকে যে হামলা হয়েছে তার বিচার না হলে তিনি বলছেন যে তারা আবার আসবেন গোপালগঞ্জে এবং নিজ হাতে মুজিববাদ মুক্ত করবেন গোপালগঞ্জকে। এখন গোপালগঞ্জে পদযাত্রা নিয়ে এনসিপির টানটান যে উত্তেজনা তৈরি হয়েছিল, সেখানে আওয়ামী লীগের যেরকম প্রস্তুতি ছিল এনসিপিরও ছিল। এখন সবাই জানে গোপালগঞ্জ হচ্ছে আওয়ামী লীগের ঘাঁটি। গোপালগঞ্জে যে মানুষগুলো নিহত হলেন, হত্যাকাণ্ডের শিকার হলেন, তার দায় কার? কার জয় হলো, কার পরাজয় ঘটলো? এই প্রশ্নগুলোর সঙ্গে সঙ্গে অবশ্যই এই কথা আমাদেরকে স্বীকার করতেই হবে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা যে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছেন, যে হামলা ভাঙচুর করেছেন, অবশ্যই তার চরম নিন্দনীয়। কিন্তু পাশাপাশি তো এই প্রশ্নও ওঠে, যে উস্কানি দিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাকর্মীরা সেখানে কর্মসূচি ঘোষণা করেছিলেন, তারপরে আওয়ামী লীগের নেতাকর্মীরা চুপচাপ বসে থাকবেন, এটা তারা কিভাবে ভাবলেন? এটা ধরে নেওয়ার কোনো কারণ থাকতে পারে? এবং যে প্রশ্নটি শুরুতে করছিলাম, এই হত্যাকাণ্ডগুলোর দায় কার? আচ্ছা, শেখ হাসিনার বিচার চলছে, তাই না? কি কারণে বিচার চলছে? ধরে দিলাম 5 আগস্টের আগে যেই মানুষগুলো হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, সহস্রাধিক মানুষ নিহত হয়েছেন, তাদের কেউই অন্য কারো গুলিতে নিহত হননি। যেই পেছনের পরিকল্পনার কথা জানা যাচ্ছে, যেই যুক্তরাষ্ট্রের প্লট নির্মাণের কথা জানা যাচ্ছে, স্নাইপার রাইফেল কাদের হাতে ছিল, ধরে নিলাম অন্য কারো গুলিতেই কেউ মারা যায়নি, সবাই পুলিশ কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে মারা গেছেন। সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার ছিল? শেখ হাসিনা সরকারের ছিল। তাহলে সেই গুলির নির্দেশ শেখ হাসিনা দিয়েছেন এবং নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিচার কার্য চলছে। তাহলে প্রশ্ন হচ্ছে, এখনকার পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার? তারা তার শেখ হাসিনার নির্দেশে চলছে না, নিশ্চয় চলছে এই সরকারের নির্দেশে। এই সরকার কার? ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের। তাহলে এই যে মানুষগুলো হত্যাকাণ্ডের শিকার হলেন, কার নির্দেশে গুলি চালানো হলো? এখন তাহলে বিচার করতে হবে কার? যে মানুষগুলো নিহত হয়েছেন, সেই নিহতের খবর আমরা দেখলাম সন্ধ্যা 6:30 7টা পর্যন্ত কোনো গণমাধ্যমে এই সংক্রান্ত কোনো খবর নেই, কোনো অনলাইন পোর্টালে নেই, কোনো টেলিভিশন চ্যানেলে নেই। সন্ধ্যা 6:30 7টার দিকে একযোগে অনলাইন পোর্টালগুলোতে নিউজ হলো যে গোপালগঞ্জে সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। কালের কণ্ঠ 3 জন লিখেছে, হয়তো আজকের পত্রিকা 4 জন লিখেছে। আমরা যেটুকু খবর পাচ্ছি, নিহতের সংখ্যা সম্ভবত এর চেয়ে আরো অনেক বেশি। দুপুর থেকে সংবাদ পাচ্ছিলাম যে কতজন নিহত হয়েছেন, কতজন আহত হয়েছেন, কিন্তু সে 3টা, 3:30, 4টা থেকে কোনো গণমাধ্যমে কোনো খবর ছিল না। এতগুলো মানুষের দায়ভার, হত্যাকাণ্ডের দায়ভার কার? এবং কেউ কেউ হয়তো প্রশ্ন করতে পারেন, শুরুতে বলছিলাম যে আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছে বা ঘটাচ্ছিল, তাহলে কি পুলিশ বসে থাকবে? গুলি তো তাকে করতেই হবে। তাহলে তো শেখ হাসিনার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য হতে পারে। 5 আগস্টের আগে যে সারা দেশে বিশৃঙ্খলা, যে অরাজক পরিস্থিতি, তার নিয়ন্ত্রণের জন্য শেখ হাসিনা গুলি করার নির্দেশ দিয়েছে। দর্শক, কিন্তু আপনারা সবাই দেখেছেন ভিডিও দেখে আশা করি অনেক তথ্য জানতে পারছেন। বাংলাদেশের যে চলমান পরিস্থিতি চলতেছে, রাজনৈতিক যে অস্থিরতা চলতেছে সারা দেশে, সেটা নিয়ে আপনারা ইতিমধ্যে দেখেছেন বিস্তারিত। এই বিষয়গুলো নিয়ে আপনারা অনেকজনের বক্তব্য শুনেছেন। তাদের বক্তব্যগুলো প্রসঙ্গে বা তাদের বক্তব্যগুলো নিয়ে আপনাদের কোনো মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম সাথে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলে নতুন থাকবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।